কেল্লাসার রোজা শরীফে এসে পড়েছে। এত সুন্দর মসজিদ, একেই বলে জগতের পাগল। এখানে হাজারো নৌকা থাকে করমপুর। এই হচ্ছে কেল্লাজার রোজা শরীফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। সো প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমি যাচ্ছি কেল্লাসার মাজার এবং সারা কেল্লাসার মাজার ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি সিলেট থেকে বাসে উঠছি, আখাউড়া স্টেশনে নেমে কিছুক্ষণ ওয়েট করলাম যাতে আমার আরও 2টা মানুষ এসে অ্যাটেন্ড হতে পারে। তারপর দেন আমরা রওনা দিব। বসে থাকার পর কিছুক্ষণ হোটেলে খাবার দাবার করে নিলাম, ওনারাও এসে পড়েছে। সবাইকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দেওয়ার চিন্তা ভাবনা করব। সো খাওয়া দাওয়াও আমাদের শেষ, আমরা উঠে পড়ছি সিএনজিতে। এখন আমরা রওনা দিয়ে দিব ডাইরেক্ট কেল্লাসার মাজার। আর এই কেল্লাসার মাজার আপনারা বন্ধুরা জানেন যে এই কেল্লাসার মাজার শুধু কল্লা ছিল, কোনো দেহ ছিল না। সেটা বাঁচতে বাঁচতে সুরমা নদী দিয়ে আখাউড়া যে থামে আর সেইখানেই তার মাজার হয়। সো আপনারা বুঝতেই পারতেছেন, আমি ছোট্ট একটা কাহিনী বলবো যেটা আমাদের বাংলাদেশ বা বিভিন্ন দেশের সবাই জানে। কেল্লাসার রহস্য, তিনি কোটি কোটি মানুষের সাথে যুদ্ধ করতে গেছিল ময়দানে। সেইখানে কি হলো, ওই গর্ববিন্দ রাজা হাজার হাজার মানুষ, নবীজি তো মনে করেন মানুষকে খুব ভালোবাসে। নবীজি মানুষকে নিয়ে আল্লাহ তাআলার দ্বিতীয় স্থানে যাবে, যে এটা স্বর্গ বলে। সো কেল্লাসাকে আটকানোর জন্য, সে কিন্তু একাই মহাভারতের যুদ্ধর সেনা, তাকে আটকানোর জন্য হাজার হাজার মহিলাকে ওনার সামনে পেশ করা হয়েছিল। উনি ইচ্ছায়, আল্লাহর হুকুম হওয়াতে নিজের কল্যাণ নিজে কেটে ফেলে, তারপর যুদ্ধ করে, যাতে তার নিজের মানুষকে সে মেরে নিজে দেখে আবার কোনো কষ্ট না পায়। সো আমি অনেক মানুষজনের কাছ থেকে শুনেছি এই কথাটা, তাই আমি ভিডিওর মাধ্যমে এই কথাটা আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা, পাগল, এই যে 2টা পাগল, আমি দেখতে দেখতে পুরো হাসতে হাসতে শেষ ওদের কাহিনী। সো আমি ক্যামেরাটা নিয়ে এসে পড়েছি। এখানে দেখতে পারতেছেন নৌকারা কিন্তু ভিড় লাগা রয়েছে। আজকে হচ্ছে প্রথম দিন, দ্বিতীয় দিন অনেক মানুষ হয় ভাই। আমরা যেদিন গেছি ওই দিন কোনো মানুষই ছিল না। সো দেন পরের দিন দেখি আমরা অনেক মানুষজন আসা যাওয়া করতেছে। আর এই হচ্ছে কেল্লাসার রোজা শরীফ। বন্ধুরা, আমি এই প্রথম কেল্লাসার রোজা শরীফ দেখে পুরাই অবাক, কারণ এতদিন মোবাইলে দেখছি বা টিভিতে দেখছি, কিন্তু এরকম সরাসরি কখনো দেখিনি। আর এইবার দেখে আমার খুব ভালো লাগছে, আমি খুবই এক্সাইটেড যে এখানে আমি আসতে পারছি এবং এই কেল্লাসার মাজার করমপুর সারা জায়গা আমি ঘুরে দেখতে পারছি। তো আপনাদেরকে আমি যে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা কি আমাকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে পারেন না? যদি করতে পারেন তাহলে মনে করব আপনারা আমার কাছের মানুষ। সো আপনারা আমাকে সাপোর্ট করেন। আর এই যে দেখতে পারতেছেন ডাইন সাইডে যে একটা পুষ্করণী, সো এখানে আমরা অজু করছি, এখানে অনেক মানুষজন অজু করে গোসল করে। সো এটা কেল্লাসার পুষ্করণী। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন আমরা হেঁটে হেঁটে এখন খাদিমবাড়ি যাব। আর খাদিমবাড়ি 2-3 জন মানুষ আছে আমাদের চীনা পরিচিত। এটার পিছে কি জানেন, এটার পিছে আমাদের জন্য রান্না বাড়া করতেছে। আমরা কিছুক্ষণ পর এটার ভিতরে ঢুকে খাবো। আর আমার ভাই দেখাইতেছে এই যে এইসব সারা জায়গায় নাকি ফকির পাগলরা আসন বসিয়ে থাকে। তারা আসন বসিয়ে থাকে 3 দিন 4 দিন একটানা বসে থাকে, তারা কখনো উঠে না। সো এই জায়গাগুলা সম্পূর্ণ ভরা থাকে। সো আমরা একদিন আগে এসে পড়েছি বন্ধুরা, প্রথমেই বলছি, তাই আমরা কোনো মানুষজন পাই নাই। সো বন্ধুরা, আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। চলেন, সাথে আর অনেক কিছু দেখানো বাকি। এই যে দেখতে পারতেছেন বেলা, ডোল, গিটার, একতারা, দুতারা, লুঙ্গি, কাপড় এবং এভরিথিং, গান বাজনা যত কিছু আছে সব পাইবেন কেল্লাসার মাজারের ভিতরে। খাদিমবাড়ি যাওয়ার আগেই এই বাম সাইডে পাইবেন দোকানটা। অনেক ভালো ভালো কাপড়, আমরা লুঙ্গিও দেখছি, গামছাও দেখছি। সো আমাদের পছন্দ হয় নাই। আর এটা হচ্ছে কেল্লাসার মাজারের
কবরস্থানটা অনেক বড়। এখানে ছোটোখাটো মেলা বসছে, এখনও মানুষজন আসে নাই। আর না হলে ভাই কেল্লাশের মাজারে এইসব জায়গা ভরা থাকে। এখানে দেখছেন কাফেলা বেঁধে তারা হোটেল বানিয়ে ফেলছে, যাতে অনেক মানুষ তাদের হোটেলে খাবার দাবার করে। এই আমরা কেল্লাশের এক খাদিমের রোজা শরীফে আসছি। সো এখানে আমরা ভিতরে ঢুকে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ ওই যে লোকটা সামনে দাঁড়িয়েছে উনি বলছেন এখানে ভিডিও করবা না। সো আমরা জুম করে দেখব এখানে কার মাজার। বন্ধুরা, এখানে লেখা আছে উরুফে তিতন শাহ। সো আপনারা দেখতে পাচ্ছেন উরুফে তিতন শাহর মাজার। এটা হচ্ছে হযরত সুফি শাহ। সো এটাই হচ্ছে খাদিম বাড়ির মাজার। সো আপনারা দেখছেন অনেক কিছুই দেখাইছি। এবং বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই আমাকে এই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। দ্বিতীয় ভিডিও কীরকম রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্টে বলে যাবেন, তাতে আমি ভিডিও করার একটু আইডিয়া পাই। সবাই ধন্যবাদ, ভালো থাকুন, সুখে থাকুন, আসসালামু আলাইকুম।